ষষ্ঠ রোজা, রমজানের ষষ্ঠ ভোর। আজ সুমাইয়ার ঘুম ভাঙল এক অদ্ভুত প্রশান্তিতে। গতকাল সে তার ঈদের টাকার বাক্সটা বাবার হাতে তুলে দিয়েছে। তার ভেতরে কষ্ট ছিল, কিন্তু সে কষ্টের ভেতরে ছিল শান্তি। আজ আকাশটা পরিষ্কার, মনে হচ্ছে কিছু একটা বদলাবে। সেহরির টেবিলে আজও সাদামাঠা খাবার, কিন্তু আজ মুখগুলো ভারী না। বাবা মৃদু হাসলেন। মা তোর টাকা দরকার পড়েনি এখনো। নতুন কাজের অগ্রিম কিছু টাকা পেয়েছি। মায়ের চোখে জল। সুমাইয়ার বুক কেঁপে উঠল। বাবা আবার বললেন, তোর টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দিবি নাকি রেখে দিবি? সুমাইয়া কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে পড়ল আয়াত, যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি শস্য দানার মতো, যা থেকে 60 শীষ জন্মে। সে ধীরে বলল, আব্বু, অর্ধেক দান করব, অর্ধেক রাখব। বাবা মৃদু হেসে মাথায় হাত রাখলেন। এটাই হলো ভারসাম্য। আজ সেহরির ভোরে সুমাইয়া বুঝল, ত্যাগ মানে সব হারানো না, ত্যাগ মানে বিশ্বাস রাখা। দুপুরে হঠাৎ খবর এলো, পাশের বাড়ির অসুস্থ আন্টির অবস্থা খারাপ, হাসপাতালে নিতে হবে, কিন্তু টাকা নেই যথেষ্ট। সুমাইয়া মায়ের দিকে তাকালো। মা তার চোখ বুজে ফেললেন। গোলাপি বাক্সের অর্ধেক টাকা আজ সেই আন্টির চিকিৎসার জন্য দেওয়া হলো। আন্টির ছেলে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ আপনাকে ভালো রাখুক। সুমাইয়ার বুকের ভেতর উষ্ণ কিছু ছড়িয়ে গেল। তার মনে পড়ল হাদিস, মানুষের মধ্যেও সেই উত্তম যে মানুষের জন্য বেশি উপকারী। আজ সে বুঝল, রোজা শুধু নিজের আত্মাকে পরিষ্কার করা না, অন্যের কষ্টে পাশে দাঁড়ানো। বিকেলে বাবার ফোন এলো। নতুন কাজ স্থায়ী হয়েছে, বেতন আগের চেয়ে কম, কিন্তু স্থির। বাবা চুপচাপ বসে রইলেন কিছুক্ষণ। তারপর সুমাইয়ার দিকে তাকিয়ে বললেন, মা, আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছিলেন, তুই আমাদের পাশ করিয়ে দিলি। সুমাইয়া লজ্জা পেল। আমি কিছু করিনি আব্বু, আল্লাহ করেছেন। আজ ইফতারের সামান্য বাড়তি আয়োজন, মুড়ির সাথে পেঁয়াজু, কিন্তু আনন্দের কারণ খাবার না। আনন্দের কারণ হলো আজ ঘরে ভয় নেই। আজানের আগে বাবা বললেন, আজ আমরা শুধু রিজিকের জন্য না, কৃতজ্ঞতার জন্য দোয়া করব। সুমাইয়া প্রথম চুমুক পানি খেলো। আজ সে পানির স্বাদে কৃতজ্ঞতার মিষ্টি মিশে আছে। ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সুমাইয়া ভাবল, প্রথম রোজা তাকে কষ্ট ছিনিয়েছে, দ্বিতীয় রোজা আত্মসংযম শিখিয়েছে, তৃতীয় রোজা সহমর্মিতা দিয়েছে, চতুর্থ রোজা পরিবার বাঁচিয়েছে, পঞ্চম রোজা ত্যাগ শিখিয়েছে, আর ষষ্ঠ রোজা তাকে শিখিয়েছে আল্লাহ কখনো কারো ত্যাগ বৃথা যেতে দেয় না। তার মনে নরম স্বরে ভেসে উঠল, রোজা মানুষকে বদলে দেয়, খোদা দিয়ে নয়, বিশ্বাস দিয়ে। যখন আমরা আল্লাহর উপর ভরসা করি, তখন ভাঙ্গা ঘরও আবার আলোয় ভরে ওঠে। যখন আমরা নিজের স্বপ্নের অর্ধেকটা অন্যের জন্য ছেড়ে দেই, তখন আল্লাহ আমাদের জন্য পুরো আকাশটা খুলে দেয়। রমজান শুধু মাস না, এটা ফিরিয়ে পাওয়ার গল্প।